এবং নিষেধকে নিষেধ বলে মানতে হবে। যদি আল্লাহ বলছেন আমার আদেশকে আদেশ বলে যদি তুমি সমানভাবে মানতে পারো এবং আমার নিষেধকে নিষেধ যদি মানতে পারো, এই দুটা কাজ যদি করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হবে মুমিন, মুসলমান। এবং যারা যারা আল্লাহর জান্নাতে যাবে এরা কারা? এরা হলো মুমিন, মুসলমান। বন্ধুরা আমার, এবার আলোচনা আর একটু আগে বাড়িয়ে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মজলিসে যতগুলো লোক আমরা বসে আছি, দুই ধরনের লোক বসে আছি। একটা হলো কি শিক্ষিত এবং আর এক ধরনের লোক হলো কি অশিক্ষিত, যাদের একগুলোকে বলা হয় আলেম এবং আর একগুলোকে বলা হয় জাহেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? কোনোদিন তারা সমান হতে পারে না, তারা কোনোদিন সমান নয়, সমান হতে পারে না। অতএব শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না, পারবে না। ঠিক ওই রকম সমান হতে পারে না মিনাজ জুলুমাত ওয়ান নূর, যেমন অন্ধকার আলো সমান নয়, ঠিক সেই রকম শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহ পাকের রাসূল হাদিসের ভিতরে যতগুলো নিষেধ করেছেন, আদেশ করেছেন, সেই আদেশকে আদেশ বলে আপনাকে মান্যতা দিতে হবে। প্রিয় নবীর সাহাবী, প্রিয় নবীর বাড়িওয়ালি উম্মে হাবিবা বলছেন কি সামেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাফিজা ইসনাতা আশারা রাকাতিন ফি ইয়াউমিন ওয়া লাইলা বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ। প্রিয় নবীর বাড়িওয়ালি উম্মে হাবিবা বলছেন কি কোনো একটা মানুষ যদি কি করে দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত এবং নফল নামাজকে কি করে নিয়ম করে পড়ে, দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত এবং নফল নামাজকে সে যদি নিয়ম করে পড়ে, আল্লাহ পাকের নবী বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একখানা ঘর নির্মাণ করবেন। যেমনি এই হাদিসটা উম্মে হাবিবা শুনল, তাহলে কখন কখন 12 রাকাত নামাজ পড়তে হয় আপনাকে গুনাচ্ছি। জোহরের আগে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত এবং ফজরের আগে 4 রাকাত, এই 12 রাকাত মোট সুন্নাত। এই নামাজ যদি কোনো একটা মানুষ পড়ে নাই, প্রতিদিন নিয়ম করে, আল্লাহ পাকের নবী বলছেন তার জন্য জান্নাতে একখানা ঘর নির্মাণ করবেন। তাহলে নামাজটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা করতে গেলে কিছু আল্লাহরও হয় এবং কিছু নিজের পুস্তাতেও মাটি দেওয়া হয়। প্রথমে আপনি কি করলেন? নামাজটা স্টার্ট করলেন আল্লাহু আকবার বলে, তারপর আপনি কি করলেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই বলে আপনি বাইদ বাইনি দুআয়ে সানা আরম্ভ করলেন। এখানে কি বলা হয়? হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে, আমার যতগুলো গুনাহ আছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতগুলো গুনাহ আছে, আমার গুনাহগুলোকে তুমি বরফের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও, আইসক্রিমের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও, এই কথাটা বলা হয়। তারপরে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পুস্তাতে মাটি দেওয়া হলো। তারপর আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দান করো, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দেখাও, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে তুমি আমাকে চালাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন, আমিন। হে আল্লাহ, যেই পথে চলতে গেলে তোমার ইনাম নাজিল হবে, ইকরা নাজিল হবে, সম্মান নাজিল হবে, ওই পথে তুমি আমাকে চালাও। এবং যেই পথে চলতে গেলে তোমার গুমরাহ নাজিল হবে, ওই পথে তুমি আমাকে চালাইও না। তাহলে নামাজটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা করতে গেলে কিছু আপনারও লাভ রয়েছে, কিছু আল্লাহরও লাভ রয়েছে। অতএব এই হাদিসটা যেমনি শুনল উম্মে হাবিবা, তিনি নিজে বলছেন কি
তিনি নিজে বলছেন, মা তারাক তোহা মুঞ্জ সমে তোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে হাবিবা বলছেন, যেদিন থেকে এই হাদিসটার ফজিলত আমি রাসূলের মুখ থেকে শুনলাম, তারপর থেকে আমি জীবনে যতদিন বেঁচে ছিলাম, আমি জীবনে এই 12 রাকাত সুন্নাত নফল নামাজ কোনো দিন ছাড়েনি। তাহলে এই যে তার হাদিসের একটা ব্যাখ্যা বিশ্লেষণ, যার একটা ফজিলত যে শুনে নেওয়ার পরে সেটাকে ধরলো জীবনে সে আর কোনো দিন ছাড়েনি, আঁকড়েই ধরে রেখেছে। আমাদের সামনে আপনার সামনে গাড়ির হাদিস ব্যাখ্যা করছে আলেম এবং ওলামারা, কিন্তু আমরা মানার দিকে নয়। এই জন্য বলি কি, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আপনাকে মেনে দেখাতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করে দেখিয়ে দিতে হবে। হযরত আবুজার বলছেন আল্লাহ পাকের রাসূল আমাকে একদিন বললেন, হে আবুজার, চলো আমার সঙ্গে কথায় ফি হাররাতিল মদিনা থেকে অনেক দূরে একেবারে প্রান্তরে চলে গেলেন, হাঁটতে চলে গেলেন। আল্লাহ পাকের রাসূল আবুজারকে বলছেন কি, হে আবুজার, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, এখান থেকে এক পা একেবারে হিলবে না, নড়বে না। আল্লাহ পাকের রাসূল আবুজারকে রেখে দিয়ে হাঁটতে অনেক দূর চলে গেলেন। আবুজারের চোখের আড়াল হয়ে গেল এবং আবুজারকে বললেন কি, লা তাবরা হাত্তা আতিকা, যা কিছু হয়ে যাক না কেন হয়ে যাবে, যা কিছু ঘটে যাক না কেন ঘটে যাবে, খবরদার এই জায়গা থেকে তুমি এক পা নড়বে না এবং এই জায়গা থেকে তুমি 1 ইঞ্চি পর্যন্ত নড়বে না। আল্লাহ পাকের রাসূল চলে গেলেন। হঠাৎ করে 5 মিনিট পরে একটা আওয়াজ, ধুমধাম করে আওয়াজ ভেসে উঠল। ধুমধাম করে আওয়াজ হতে লাগলো। ধুমধাম করে যেমনি আওয়াজ হতে লাগলো, আবুজার মনে মনে ভাবলো হয়তো আল্লাহ পাকের রাসূলকে হয়তো কেউ আক্রমণ করে দিয়েছে। আমি মনে মনে স্থির করে নিলাম যে আল্লাহ পাকের রাসূলকে আমি বাঁচাবো, কিন্তু রাসূল আমাকে যে বলে দিয়েছেন লা তাবরা হাত্তা আতিকা, খবরদার এই জায়গা থেকে নড়বে না, খবরদার এই জায়গা থেকে সরবে না। এর জন্য আমি এই জায়গা থেকে নড়তে পারলাম না। রাসূলের কথাটা এত আমি মান্যতা দিলাম, রাসূল বলেছেন যা কিছু হয়ে যাবে, কিন্তু খবরদার এই জায়গা থেকে কিন্তু নড়া যাবে না, নড়তে হবে না। আল্লাহ পাকের রাসূল আধা ঘন্টা পরে ফিরে আসছেন। রাসূল জিজ্ঞেস করছেন আবুজারকে, আবুজার, একটা আওয়াজ শুনেছিলে? বলে, জি হ্যাঁ শুনেছিলাম। তো কিসের আওয়াজ আল্লাহ পাকের রাসূল? আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো দুশমন আপনার উপরে আক্রমণ করে দিয়েছে। আমি পা বাড়াতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আপনার কথাটা মনে হয়ে গেল যে খবরদার এই জায়গা থেকে নড়বে না। তারপরে আমি আর যেতে পারলাম না। আল্লাহ পাকের রাসূল বলছেন, সে সময় হযরতে জিবরিল আলাইহিস সালাম 600 খানা পাখা মেলে নিয়ে যখন আমার কাছে উপর দিক দিয়ে যখন আসেন, এবং তখন আওয়াজ হয়েছিল, সনসন করে আওয়াজ হয়, যার কারণে আওয়াজটা হয়েছিলেন তিনি এসেছিলেন বলে ধুলোবালিগুলো উড়েছিল, তিনি এসেছিলেন বলে হাওয়াটা বইছিল, তিনি এসেছিলেন বলে ধুমধাম করে আওয়াজ হয়েছিলেন। জিবরিল আসলেন, আসার পরে জিবরিল আমাকে বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেওয়া হবে, আপনার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেওয়া হবে। আমি তখন জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, হে জিবরিল, ওয়াইন জানা ওয়াইন সারাকা, কোনো একটা মানুষ যদি কি করে, জেনা করে মরে যায়, ব্যভিচার করে মরে যায়, চুরি করে মরে যায়, তাহলে সে লোকটা জান্নাতে যাবে কি যাবে না? জিবরিল আমাকে উত্তর দিলেন, হ্যাঁ, কোনো একটা মানুষ যদি জেনা করে মরে যেতে গেল তাকে জান্নাতে দেওয়া হবে, আর চুরি করে মরে যেতে গেল তাকে জান্নাতে দেওয়া হবে। এইভাবে আমি 3 বার জিবরিলকে জিজ্ঞেস করলাম, 3 বার আমাকে জিবরিল উত্তর দিলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করে মরতে গেলেও সেই লোকটা জান্নাতে যাবে এবং ব্যভিচার করে মরতে গেলেও সেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে। এইভাবে 3 বার জিবরিল আমাকে উত্তর দিলেন, সেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু তার মানে এটাই নয় যে ব্যভিচার করে নিলাম আর মরে গেলাম আল্লাহর জান্নাতে চলে গেলাম, চুরি করে নিলাম আর মরে গেলাম আল্লাহর জান্নাতে চলে গেলাম, তার মানে এইটাই নয়। আপনার দ্বারাই যদি কোনো একদিন চুরি হয়ে যায়, কোনো একদিন যদি আপনি ভুল করে ব্যভিচার করে নেন, মরার আগে
আপনাকে তওবা ইস্তেগফার করে নিতে হবে, তওবা ইস্তেগফার করে নিতে হবে। এইভাবে মানুষ যদি কি করে, তওবা ইস্তেগফার করে নেওয়ার পরে যদি মারা যায়, তাহলে সে লোকটাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে রাসূলের কথাকে তারা কত অক্ষরে অক্ষরে মানতেন আপনি বুঝতে পারছেন। আল্লাহ পাকের নবী বলছেন কি, ও মেয়ে ছেলেরা, আর তোমাদেরকে তোমরা খোলা মাথায় থাকতে পাবে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করে দিল। পর্দার আয়াত নাজিল হয়ে গেল। মা আয়েশা যেমনি কথাটা শুনলেন, আয়েশা সমস্ত বেটি ছেলেগুলোকে বলে দিল। সেই মেয়ে ছেলেগুলো কি করলো, ফাসাক্কা মরুতাহুন্না, তাদের গায়ে তাদের বুকের উপরে একখানা ওড়নি ছিল, সেই ওড়নিটাকে কি করলো, তারা দু টুকরো করে নিল এবং দু টুকরো করে নেওয়ার পরে দু টুকরো করে নেওয়ার পরে একটা অর্ধেকটা তারা বুকের উপরে চাপালো এবং অর্ধেকটা অংশ তারা কি করলো, মাথার উপরে দিয়ে দিল। তারা মাথাটাকে ঢেকে নিল, মুখমণ্ডলটাকে ঢেকে নিল। তখনই আল্লাহ পাকের নবী বলছেন, নেমা নিসাউল আনসার, আনসারি বেটি ছেলেগুলো কত ভালো রে, আনসারি মেয়ে ছেলেগুলো কত ভালো রে। এইরকম মেয়ে ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম নাজিল করে। এইরকম মেয়ে ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে করে খাস দয়া হয়, এইরকম মেয়ে ছেলের উপরে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল হয়। তাহলে যেমনি আয়াত নাজিল হয়ে গেল, রাসূলের মুখ থেকে শুনলেন, সঙ্গে তারা কি হয়ে গেল, স্যালেন্ডার হয়ে গেল। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপে ধর্মের টানে জনজাগরণে আমাদের সারা নেই রে, আমাদের সারা নেই। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপে ধর্মের টানে জনজাগরণে আমাদের সারা নেই রে, আমাদের সারা নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। তাহলে আমি আপনাকে কি বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেই আদেশটাকে আদেশ বলে মানতে হবে এবং যেটা নিষেধ করেছেন নিষেধটাকে নিষেধ বলে মানতে হবে। আল্লাহ পাকের রাসূল হাদিসের ভিতরে যেটা আদেশ করেছেন আদেশকে আদেশ বলে মান্যতা দিতে হবে এবং যেটা নিষেধ করেছেন নিষেধকে নিষেধ বলে মান্যতা দিতে হবে। সাহাবে একরামেরা যদি কোনো একদিন শুনে নিয়েছেন এটা নিষেধ, এটা করা যাবে না, সঙ্গে তারা স্যালেন্ডার হয়ে গেছেন, আর জীবনে সে কাজে তারা পা লাগাতে যায়নি, জীবনে ওই কাজটা তারা করতে যায়নি। কিন্তু আমি আপনি কি করছি, শুনছি বটে কিন্তু সেটাকে মানি না। বন্ধুরা আমার, তাহলে আপনাকে কি বলছিলাম, এবার আমি ফিরে আসি আমার মূল আলোচনায়। আল্লাহ বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? তারা কোনোদিন সমান হতে পারে না, কোনোদিন সমান নয়। যেমন সমান নয় অন্ধকার ও আলো, যেমন সময় নয় দিন এবং রাত্রি, ঠিক ওইরকম যারা জানে এবং যারা জানে না, আলেম এবং জাহেল কোনোদিন সমান হতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহ পাকের রাসূল দুনিয়াতে এসেছেন এবং রাসূলের যতগুলো ধন সম্পদ মাল বাগান যতগুলো আছে, রাসূল মরে যাওয়ার পরে তার আওলাদগুলো সেখানে ভাগ পাবে না, তারা ভাগ বসাতে পাবে না, এটা হলো শরীয়তের নিয়ম। তাহলে সেই মাল ধন বাগান বাড়িগুলো কি হয়ে যাবে? নবী বলছেন কি, মা তারাকনা মিনহু ফাহুয়া সাদাকাতুন। আল্লাহ পাকের নবী বলছেন, নাবিদের যদি কোনো জমি জামা থাকে, বাড়ি থাকে, বাগান থাকে, সেই জমি জামাগুলো তার ওয়ারিস ভাগ পাবে না। তাহলে সেই মালগুলো কি হবে? আল্লাহ পাকের নবী বলছেন, সেই মালটা সাদকাতে জমা হয়ে যাবে, বাইতুল মালে জমা হয়ে যাবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। কিন্তু নবীজি বলছেন,
আমার কাছে নবুয়াতের ইলিম আছে, নবুয়াতের জ্ঞান আছে। আমার কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আমার কাছে হালাল এবং হারামের ইলিম আছে। তাহলে এই ইলিমের ভাগ কে পাবে? দুনিয়াতে যারা আমার উম্মতের ভিতরে যতগুলো আলেম পয়দা হবে, যতগুলো মৌলভী সাহেব পয়দা হবে, এদেরকে এই নবুয়াতের ভাগ দেওয়া হবে, এদেরকে এই ইলিমের ভাগ পাবে। তাহলে পরিষ্কার বোঝা গেল কারা ভাগ পাবে। আপনার গ্রামে, এই গ্রামটার নাম হলো কি ভিকনপুর, এই গ্রামে কোনো একটা মানুষ যদি বলে আমার 10 বিঘা জমি আছে, আমার 4খানা এলপি গাড়ি আছে এবং আমার ব্যাংকে 5 লক্ষ 10 লক্ষ টাকা আছে, আমার সম্মান সব চাইতে বেশি, আমার সম্মান বেশি, আমার চাইতে আর সম্মানী লোক নাই। কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন কি, যদি এই গ্রামে একটা আলেম থাকে আর 500টা যদি আনপাবলিক থাকে, জেনারেল শিক্ষিত থাকে, কার সম্মান বেশি? নবী হাদিসে বলছেন কি, ফাজলুল আলেমে আলাল আবেদে কা ফাজলিল কামারে ফি লাইলাতিল বাদারে আলা সাইরিল কাওয়াকিবে। ও মানুষেরা রাগ করতে হবে না, ও মানুষেরা রাগ করতে হবে না। যদি এই গ্রামের ভিতরে কি থাকে, আপনি দেখেছেন 14 তারিখের রাতে যদি আমি কি করি, আমি আপনি কি করি, আসমানের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাওয়া যাবে লক্ষ লক্ষ তারা মিটমিট মিটমিট করে জ্বলছে এবং ওই তারার মধ্যে একটা চাঁদও জ্বলছে। আপনি নিজে বলুন তো, চাঁদের আলো বেশি হয় না তারার আলো বেশি হয়? অবশ্যই অবশ্যই চাঁদটাকে বেশি দেখতে সুন্দর ভালো লাগে। তাহলে এই গ্রামে যদি 500টা জেনারেল শিক্ষিত লোক থাকে আর এই গ্রামে যদি একটা আলেম থাকে, আল্লাহ পাকের নবী বলছেন আলা সাইরিল কাওয়াকিবে, নবীজি বলছেন ওই আলেমটা হলো কেমন? ওই আলেমটা হলো একটা চাঁদের মতো। যদি একটা গ্রামে আলেম থাকে তাহলে চাঁদ যেমন আলো দেয়, ঠিক সেরকমই আলেমটা উজ্জ্বল হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন আলেমের সম্মান কত বড়, আলেমের ইজ্জত কত বড়। অতএব একটা আলেমকে আপনাকে কি করতে হবে? সব সময় সম্মান করতে হবে, তার সম্মান রেখে, মর্যাদাকে রেখে আপনাকে কি করতে হবে? কথা বলতে হবে। আপনাকে বড়দের সম্মান করতে হবে এবং ছোটকে ভালোবাসতে হবে। যদি সেটা দুশ্মনেরও ছেলে হয় তাহলে তাকেও কি করতে হবে? ইজ্জত এবং সম্মান করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন কি, লাইসা মিন্না, ওই লোকটা আমার দলের লোক নয়, ওই লোকটা আমার উম্মত হতে পারে না। যে ওই লাইসা মিন্না, ওই লোকটা আমার দলের লোক নয়, ওই লোকটা আমার উম্মতি হতে পারে না। কোন লোকটা? নবী এবার বলছেন কি, লাম ইয়াজআল কুবরাহুমা, যেই লোকটা কি করে, তার চাইতে বড়দেরকে সম্মান দিতে জানে না, বড়দেরকে শ্রদ্ধা করতে জানে না, বড়দেরকে ভালোবাসতে জানে না, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটা আমার দলের লোক নয়। 2 নম্বরে কি বলছেন নবীজি? ওয়ারহাম সাগীরানা, এবং যেই লোকটা কি করে, ছোট ছোট বাচ্চাগুলোকে ভালোবাসে না, ছোট ছোট বাচ্চাগুলোকে আদর করে না, স্নেহ করে না, মায়া দেখায় না, ওই লোকটা আমার দলের লোক নয়, ওই লোকটা আমার উম্মতি হতে পারে না। আর একটাকে নবী বলছেন কি, ওয়ারহাম লিআলিমিনা হাক্কাহু, এবং যারা ওই লোকটা 3 নম্বরে বলা হয়েছে, যারা যারা কি করে, আলেমের সম্মান করে না, আলেমের ইজ্জত করে না, আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটা আমার দলের লোক হতে পারে না। তাহলে পরিষ্কার বোঝা গেল আপনাকে কি করতে হবে? বড়দের সম্মান করতে হবে এবং ছোটদেরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, মায়া করতে হবে এবং দুনিয়াতে যত আলেম আছে তাদের ইজ্জত করতে হবে এবং তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদের মর্যাদাকে রেখে আপনাকে কথা বলতে হবে, তবেই আপনি নবীর দলের লোক হতে পারবেন। বন্ধুরা আমার, আপনাকে বড়দের সম্মান কি করে করতে হয় হাদিস থেকে বলছেন।
ফাতেমাকার দিন আবু বাকারের বাপ আবু কুহাফা ফাতেমাক্কা হওয়ার পরে আবু কুহাফাকে আবু বাকার কি করছেন, বাড়ি থেকে টেনে নিয়ে চলে আসছেন আল্লাহ পাকের রাসূলের কাছে। আল্লাহ পাকের রাসূলকে এসে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, এটা আমার বাবা এখনো ইসলাম কবুল করেনি, আমার বাবাকে আপনি ইসলাম কবুল করিয়ে দেন। এবার নবী কি বলছেন, আওয়ালা আখবার তানি হাত্তা কুনতু আতি হে, এই আবু বাকার তুমি আমাকে কেন আগে খবর দিলে না, তুমি আমাকে আগে কিসের জন্য খবর দিলে না? যদি আমাকে তুমি আগে খবর দিতে তাহলে আমি নবী মুহাম্মদ নিজে বলছি আমি তোমার বাবার কাছে এখান থেকে হেঁটে যেতাম। কেন হেঁটে যেতাম? এই লোকটা হলো আমার চাইতে সম্মান, এই লোকটা হলো আমার চাইতে বয়সে বড়, অতএব এই লোকটার ইজ্জত করতে হবে, এই লোকটার তাজিম করতে হবে, এই লোকটাকে সম্মান দিতে হবে। অথচ সেই লোকটা এখন পর্যন্ত ইসলাম কবুল করেনি, যার পরেও আল্লাহ পাকের রাসূল তাকে সম্মান করছেন, তাকে ইজ্জত দিচ্ছেন। কিসের জন্য? এই লোকটা হলো আমার চাইতে বয়সে বড়। তাহলে মুশরিক যদি হয় তারপরেও তাকে কি করতে হবে? সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাকে স্নেহ এবং ভালোবাসা দিতে হবে। বন্ধুরা আমার, ছোটকে আপনাকে স্নেহ করতে হবে, আদর দিতে হবে, সম্মান করতে হবে, ভালো স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ পাকের রাসূল মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, এমন সময় রাসূলের দুই নাতি হাসান এবং হুসেন চলে আসছেন। কি বলে চলে আসছেন? এরা তো ছোট বাচ্চা, জানে না যে এখন জুমার সময় খুতবা চলছেন। তারা জুমার লাইনকে ভেঙে ভেঙে হাসান এবং হুসেন চলে আসছেন। এবার রাসূল যেমনি দেখে নিয়েছেন দুই নাতিকে, দুই নানুজানকে, আল্লাহ পাকের রাসূল করলেন কি, খুতবাটাকে বন্ধ করে দিলেন এবং বন্ধ করে দেওয়ার পরে দুই নাতিকে কোলে নিলেন এবং এক নাতির গায়ে একটা চুমা, আর এক নাতির গায়ে আর একটা চুমা দিয়ে দিলেন এবং বললেন, নানুজান দাদুজান, এখন এই সময় আজকে জুমার দিন, জুমার খুতবা চলছে, এ সময় তোমরা আসি না, তোমরা এখান থেকে চলে যাও, আজকে জুমার দিন, মানুষেরা জুমার খুতবা শুনছেন। অতএব রাসূল দুই নাতিকে দেখে খুতবা পর্যন্ত বন্ধ করে দিলেন এবং তাদেরকে চুমা দিয়ে দিলেন এবং বললেন, তোমরা এখন বাড়ি চলে যাও, খুতবা শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তারপরে আমি বাড়ি যাব এবং বাড়ি গিয়ে আমরা সবাই মিলে খেলা করব। তাহলে এই হাদিস থেকেও প্রমাণ হয় যে আপনাকে ছোট ছোট বাচ্চাকে আদর করতে হবে এবং স্নেহ করতে হবে। আল্লাহ পাকের রাসূল বাড়ি থেকে বের হলেন, মদিনার ওগলি এগলি থেকে ঘোরাফেরা করছেন এবং ঘোরাফেরা করতে করতে দেখতে পেল যে কিছু বাচ্চা সেখানে কি করছেন? খেলাধুলা করছেন। আল্লাহ পাকের রাসূল একটা বাচ্চাকে ডাকলেন এবং ডাকার পরে কি করলেন? একটা বাচ্চার মাথার উপরে হাতটাকে বুলিয়ে দিলেন এবং বুলিয়ে দেওয়ার পরে বুদবুদ করে কি করলেন? দোয়া দান করলেন। এবার দোয়া দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল নিজের কাজে চলে গেলেন। ওই বাচ্চাটা, সাহাবীটার বয়স ছিল তখন 7 বছর এবং এই সাহাবীটা যখন বড় হলো, তার বয়স হলো, বয়সের কারণে তার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। একদিন তার চাকর তার মালিককে বলছেন, ওরে মালিক, এখন আজগবি তোমার চুলের ডিজাইন হয়েছে, তোমার কানের সাইডের চুলগুলো পেকে গেছে, এই সাইডের চুলগুলো পেকে গেছে, কিন্তু তোমার মাথার মধ্যখানে যখন তাকাচ্ছি, মাথার মাঝখানে যতগুলো চুল আছে সেই চুলগুলো তোমার একটাও পাকেনি, দাড়ি পেকে গেছে, মোচ পেকে গেছে, কানের এই সাইডের এবং ওই সাইডের চুলগুলো পেকে গেছে, পিছনের চুলগুলো পেকে গেছে, কিন্তু তোমার মধ্যকার চুলগুলো এখনও পাকেনি। এর কারণটা কি? তুমি কি নবীর কাছ থেকে কোনোদিন দোয়া করে নিয়েছো?
খাওয়া দাওয়া কারো যদি ইচ্ছা থাকে, ভান্ডারি চালু হয়ে গেছে, হোটেল চালু হয়ে গেছে, আপনারা গিয়ে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। মাদ্রাসার ফিল্ডে হোটেল করা হয়েছে, আপনারা সেখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এবার মালিক কি বলল, যখন আমার বয়স 7 বছর ছিল তখন আল্লাহ পাকের রাসূল যেই রহমতের হাতটা আমার মাথায় বুলিয়ে দিয়েছেন, তো আল্লাহ পাকের রাসূলের যেই রহমতের হাতটা মাথায় পড়েছে, যতটি চুলে পড়েছে সেই চুলগুলো পাকেনি এবং তারপরে বাকি চুলগুলো আমার পেকে গেছে। তাহলে এখান থেকে আপনি শিক্ষা নেন, ছোটদেরকে স্নেহ করতে হবে এবং ভালোবাসতে হবে, আদর করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন, কোনো মানুষ যদি কি করে জান্নাতকে লাভ করতে চায় তাহলে তাকে 3টা কাজ করতে হবে। কি কি কাজ? আফসুস সালাম, ওয়াতিমুত্তাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। কি কি কাজ? ও লোকেরা, আফসুস সালাম, তোমরা সালামকে বাড়াও, সালামের প্রদান করো, সালাম যত পারো সালাম দাও। সালাম দিতে হবে, সালামকে বাড়াতে হবে। আর কি? ওয়াতিমুত্তাম, ফকিরকে খানা দাও, মিসকিনকে খানা দাও, গরিবকে খানা দাও। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের শেষে তোমরা কি করো? রাতের বেলায় নামাজ আদায় করো। এই 3টা কাজ যে লোকটা করে দিতে পারবে, নবীজি বলছেন ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। 3টা কাজ যে লোকটা করে দিতে পারবে, তুমি সালাম দিতে দিতে, সালাম নিতে নিতে, সালাম দিতে দিতে তুমি কি করো? জান্নাতে প্রবেশ করো। তাহলে সালাম দিতে দিতে জান্নাতে চলে যাও। সালামে কি এমন আছে মৌলভী সাহেব? আপনি এখান থেকে চলে গেলেন মার্কেটের ভিতরে, বাজারের ভিতরে কোনো একটা চায়ের দোকানে, যেই চায়ের দোকানে 20টা লোক বসে আছে এবং সেখানে গিয়ে আপনি কি করলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এবং তারপরে 20টা লোক ওই জবাবে বলবে কি ওয়ালাইকুমুস সালাম। আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। তাহলে সালাম কত একটা সুন্দর জিনিস। ওয়াতিমুত্তাম, ফকির মিসকিনকে খানা দিতে হবে। ফকিরকে আপনি খানা দেন, তাহলে ফকিরটা আপনার জন্য দোয়া দান করবে, হে আল্লাহ। চলে আসুন। ফকির মিসকিনকে খানা দিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুম ফিল আসহার ইস্তাগফিরুন, তোমরা সেহরির সময় জাগো এবং সেহরির সময় জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করো? আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে গুনার মার্জনা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কোনো একটা মানুষ যদি আমাকে ডাকে, আমার কাছে চায়, তাহলে তার ভিতরে যদি 2টো গুণ বিদ্যমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই লোকটা পাবে, সেই লোকটা পাওয়ায় রূপান্তরিত হবে। কি কি 2টো গুণ? নবী বলছেন কি কি 2টা গুণ? ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিবুন, সেজন্য আমার ডাকে কি করে? সাড়া দেয়। আমার ডাকে সাড়া দেওয়ার মানে কি? আমি তাকে ডেকেছি, নামাজের জন্য ডেকেছি, হজের জন্য ডেকেছি, জাকাতের জন্য ডেকেছি, দান খায়রাত করার জন্য ডেকেছি, গরিবকে খানা দেওয়ার জন্য ডেকেছি, অর্থাৎ সেজন্য এগুলোকে মেনে নেয়। 2 নম্বরে আল্লাহ বলছেন কি? ওয়াল ইউমিনু বি, সেজন্য আমার প্রতি সম্পূর্ণ ঈমান নিয়ে আসে। 100 ভাগের 100 ভাগ আমার প্রতি ঈমান নিয়ে আসে। 100 আমার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। 1% কারো উপরে ঈমান নিয়ে আসতে গেলে সেটা চলবে না। এই 2টো গুণ যদি বিদ্যমান থাকে তাহলে সেই লোকটা পাবে, সে লোকটা চাইতে গেলে অবশ্যই পাবে। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন শর্টে কথা বলে এবং নবীর হাদিস সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটাকে খুলে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। ও মানুষেরা,
তোমরা কি করো? নামাজ কায়েম করো এবং তোমরা তোমাদের মালের যাকাত দাও। তাহলে নামাজ কায়েম করো। আর একটা আয়াত বলছে কি, আকিমিস সালাতা লিতুলকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা। সূর্য যখন ঢলে যাবে তখন তোমরা নামাজ কায়েম করবে। ইলা গাসাকিল লাইলি, যখন রাত নেমে আসবে, অন্ধকার ছেয়ে যাবে, তখন তোমরা নামাজ কায়েম করবে। ওয়া কুরআনাল ফাজরে, যখন ফজর হয়ে আসবে, ফজরের প্রান্তে তোমরা নামাজ কায়েম করবে। তাহলে এই আয়াতে কটা ওয়াক্তের কথা পেলাম? 3টা ওয়াক্তের কথা পেলাম। কি কি? 3টা ওয়াক্তের কথা পেলাম। তাহলে আল্লাহর কোরআন শর্টে কথা বলে এবং নবীর হাদিস সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়। আর এক জায়গায় আল্লাহ বলছেন কি, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াস সালাওয়াতিল উস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, মধ্যম সময়ে যে নামাজটা আছে, মধ্যম ওয়াক্তে যে নামাজটা আছে, সেই নামাজটা তোমরা হেফাজত করিও। মধ্যম নামাজ বলতে কি বলা হয়েছে? মধ্যম নামাজ বলতে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে। এই নামাজের তোমরা বড্ড কি করিও? হেফাজত করিও। তাহলে আল্লাহর কোরআন শর্টে কথা বলছে এবং নবীর হাদিস সেটাকে ব্যাখ্যা করে দিচ্ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন কি, ও মানুষেরা, তোমাদের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে তুমি ওই লোকটার উপরে অতটাই আক্রমণ করো যতটা ওই লোকটা তোমার উপরে আক্রমণ করেছে। উকেবার মানে হলো আক্রমণ করা। অতটাই আক্রমণ করো যতটা ওই লোকটা তোমার উপরে কি করেছে? আক্রমণ করেছে। তাহলে বাপজানেরা, ভাইজানেরা, আপনাকে বুঝাবার জন্য বলছি কি, কোনো একটা মানুষ যদি কি করে, এই রাস্তা দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় ওই গ্রামের 4 এবং 5টা লোক তাকে ধরে নিল এবং ধরে নেওয়ার পরে লোকটাকে বলছেন, নেই তোরে জমশেদ, মদ ভাটি থেকে 1 গিলাস মদ নিয়ে এসো। নিয়ে আসার পরে ওই লোকটাকে জোর করে জবরদস্তি করে তার মুখটাকে ফেরে দিয়ে কি করে মদটাকে ঢুকিয়ে দেয়। এই লোকটা জোর হাত করে বলছে, দাদা রে, ভাই রে, আমি মদ খাই না, এটা হলো হারাম জিনিস, আমি মদ পান করি না, অতএব তোমরা আমাকে মদ দিও না, মদ দিও না। তারপরে জোর করে মদ পান করিয়ে দেয়। তাহলে আল্লাহর কোরআন বলছে, যতটা তোমার উপরে আক্রমণ হবে অতটাই তুমি আক্রমণ করো। তাহলে ওই লোকটাকে যেদিন আমি আমার গ্রামে পাবো, আমি কি করব? ওই লোকটাকে ধরবো এবং ধরার পরে 4-5 জন মিলে লোকটাকে ধরার পরে বলবো, নাই তোরে মদ ভাটি থেকে 1 গিলাস মদ নিয়ে এসো। নিয়ে আসার পরে আবার তাকে জোর করে মদ পান করিয়ে দেব। তাহলে বদলাটা চুকে যাবে। কিন্তু নবীর হাদিস বলছে, না না না, এটা করা যাবে না। কোনো একটা মানুষ যদি তোমার উপরে অন্যায় আক্রমণ করে দেয়, যেমন মদ পান করিয়ে খাওয়ার আক্রমণ, চুরি করার আক্রমণ, তোমার উপরে অন্যায়ভাবে কি করে বিচার সালিশ করে তোমাকে 500 টাকা কিংবা 400 টাকা জরিমানা লাগিয়ে দেয়, এই রকম যদি হারাম আক্রমণ হয় তাহলে পাল্টা এর হারাম পাল্টা সেটাকে নিয়ে নেওয়া যাবে না। তাহলে এটা করা যাবে না। আর যদি কোনো হালাল আক্রমণ হয় তাহলে সেটা নেওয়া যাবে। এই কথাটা কথায় খুলবে, হাদিসে গিয়ে খুলে যাবে, আর ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যাবে। বন্ধুরা আমার, কোনো একটা মানুষ যদি আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়, তাহলে সে যদি 8টা আদবকে লিহাজ রেখে আল্লাহর কাছে দোয়া করে, সে লোকটা পাবেই পাবে। কি কি 8টা আদব? নবীজি হাদিসে বলছেন, উদউ রাব্বাকুম ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতে। আল্লাহ পাকের নবী বলছেন, কোনো একটা মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে তো চাই, দোয়া করে, তাহলে তাকে কি করতে হবে? দোয়া করার সময় অকট্ট মন নিয়ে, শক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাইতে বসতে হবে যে যা চাইছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবে, নেই দেবে, আমি পাবোই পাবো। এরকম শক্ত হৃদয় নিয়ে, শক্ত মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। পুলক মন নিয়ে চাইলে হবে না। যা চাইছি আল্লাহ আমাকে দেবে, নেই দেবে, আমি পাবোই পাবো। 2 নাম্বার, এরে বান্দা, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করতে যাবে, চাইতে যাবে, এখন 10 মিনিট বন্ধ থাকবে,
নামাজ আরম্ভ হবে, তারপরে আবার জালসা আরম্ভ হবে ইনশাআল্লাহ। তাহলে এখন আজান দিয়ে দিই। হ্যাঁ নয়টা পড়ে চলে আজান হয়ে যাবে যেমন কহ আজানটা হচ্ছে 7টা বাজে। 7টা বাজে চালাও, 7টা বাজে চালাও আজান। তাহলে 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন কি, যখন তুমি দোয়া করতে বসবে রে বান্দা, তোমাকে কেবলামুখী হয়ে দোয়া করতে বসতে হবে। তুমি যদি মনে করো উত্তর দিকে মুখ করে বসবো, বসা যাবে। তুমি যদি মনে করো দক্ষিণ দিকে মুখ করে বসবো, বসা যাবে। কিন্তু তুমি যদি মনে করো নবীর তারিকা অনুযায়ী, বাতলে দেওয়া তরিকা অনুযায়ী দোয়া করতে চাও, তাহলে তোমাকে কেবলামুখী হয়ে দোয়া করতে হবে। 3 নম্বর আল্লাহ পাকের নবী বলছেন উজু করার পরে দোয়া করতে বসতে হবে। এবং 4 নম্বর আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আসমায়ে হুসনা আছে, 99টি নাম আছে, সেই নেক নামগুলোকে নিয়ে, অন্তত 10টা নামগুলোকে নিয়ে তুমি দোয়া করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন। এই নেক নামগুলোকে নেওয়ার পরে তুমি যদি দোয়া করো, আল্লাহ পাকের নবী বলছেন তোমার দোয়াটা কবুল হবেই হবে। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন কি, তোমার জীবনে যদি কোনো বড় আমল থাকে, তোমার জীবনে যদি কোনো নেক আমল থাকে, সেই নেক আমলটাকে তুমি ওসিলা বানাও, নেক আমলটাকে তুমি জারিয়া হিসাবে পেশ করো। মালিক আল্লাহ তোমাকে রাজি করার উদ্দেশ্যে, তোমাকে রাজি করব বলে এই মাদ্রাসাতে আমি কি করেছিলাম, একটা কামরা দান করেছিলাম, কিংবা 50,000 টাকা দিয়েছিলাম। এত বড় ক্ষতি, এত বড় লস আমি করেছিলাম একমাত্র তোমাকে রাজি করার উদ্দেশ্যে। অতএব এইরকম যদি কোনো নেক আমল তোমার জীবনে থাকে, এই আমলগুলোকে জারিয়া হিসাবে পেশ করো। নবী বলছেন এইরকম আদব এবং কায়দাকে মেনে, 8টা আদবকে লিহাজ রেখে যদি তুমি দোয়া করো, আল্লাহ পাকের নবী বলছেন তোমার দোয়াটা কবুল হবেই হবে। তাহলে 4-5টা অন্তত বললাম, সময়ের অভাব যার কারণে। এই আদবগুলোকে লিহাজ রেখে আমাকে আপনাকে দোয়া করতে হবে, তাহলে দোয়াটা অবশ্যই কবুল হবেই হবে। বন্ধুরা আমার, আমরা একটা দোয়া করি, আপনারাও করেন কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খেয়াল করেন এই দোয়াতে কিছু চাওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণগান তোমার, সমস্ত রাজত্ব তোমার, এবং আমি তোমার প্রশংসা গাইতে আছি। একগুলো দোয়াকে বলা হয় দুআউল আসগার, আর একগুলো দোয়াকে বলা হয় দুআউল মাসআলা। একগুলো দোয়া হলো জিকিরের দোয়া, আর একগুলো দোয়া হলো চাওয়া এবং পাওয়ার দোয়া। তাহলে এই দোয়াতে আমরা কিছু আল্লাহর কাছে চাই না, এই দোয়াতে আমি কি করলাম, আল্লাহর জিকির করলাম। এটা জিকির করা হলো, এতে আপনি সওয়াব পাবেন। তাহলে আর একটা দোয়া আমরা বলি, কি দোয়া, আর একটা দোয়া আমরা কি বলি, যেই দোয়াতে আমরা কি করি, আল্লাহর কাছে কিছু চাই না। বহু লোক বলেছেন এবং বহু লোক বলবেন, তার ভিতরে যারা যারা টাকাওয়ালা লোক তাড়াতাড়ি বলার চেষ্টা করেন। কি দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারিকা লাক। খেয়াল করেন এই দোয়াতে কিছু চাওয়া হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি কি করলেন, সাদা একটা লুঙ্গি পরে নিয়ে এবং সাদা একটা কাপড় গায়ে চাপিয়ে নিয়ে মাথাটাকে খালি রেখে দিয়ে, এই এহরামের মাথাটাকে খালি রেখে দিয়ে যেমনি আপনি কলকাতা দমদম এয়ারপোর্টে চাপবেন, এবং চাপার পরে জাহাজে চাপার পরে যতক্ষণ পর্যন্ত জেদ্দার মাঠে কাবা শরীফকে দেখতেন, জেদ্দার মাঠে নামবেন এবং কাবা শরীফকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত বলতে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারিকা লাক, লা শারিকা লাক। মালিক আল্লাহ আমি হাজির হয়ে গেছি, মালিক আল্লাহ আমি হাজির হয়ে গেছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত রাজত্ব তোমার, এবং আমি তোমার প্রশংসা গাইতে আছি।
তোমার প্রশংসা গাইতে আছি। তাহলে এই দোয়াতেও কিছু আল্লাহর কাছে চাওয়া হয় না। এতে আমি জিকির করলাম, এটা জিকির করা হলো, এটাতে আমার সব হবে। আর একটা দোয়া আমরা বলি, কি দোয়া বলি? রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আর একটা দুয়ার কথা আপনাকে বলছে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুয়াতে কি বলা হয়েছে? হাদিসে লেখা আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন, যদি নবী ইউনূস এই দোয়াটা না বলতেন, এই জিকিরটা না করতেন, তাহলে আমি তাকে কিয়ামতের দিন মাছের পেট থেকে বের করতাম। এই দোয়াটা ছিল এবং এই দোয়াটা বলেছিল, যার কারণে তাকে মাছের পেট থেকে বাতি দেওয়া হয়েছিল। এই দোয়াটা হলো বড্ড ফজিলতের দোয়া, আমাকে আপনাকে মাঝে মাঝে বলতে হয়। আর একটা আমরা দোয়া বলি কি? রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিনাল খাসিরিন এই দোয়াটা কত ফজিলত! যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতে রাখলেন এবং জান্নাতে বললেন, তোমরা জান্নাতে এদিক ওদিক ঘুরে বেড়াও, কিন্তু খবরদার এই গাছটার ফল খেও না, নিষেধ করে দিলেন। কিন্তু তারা সামলাতে পারলো না, সেই গাছের ফল খেয়ে নিল। তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তারপরে আদম এবং হাওয়া এই দোয়াটা বলতে লাগলো, রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আল্লাহ, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, অতএব তুমি আমাদের গুনাহ খাতাকে মোচন করে দাও। যদি আমাদের গুনাহ খাতাকে মোচন করে না করো, তাহলে আমরা বরবাদ হয়ে যাব, গায়রাত হয়ে যাব, ধুলিসাৎ হয়ে যাব। তাহলে এই দোয়াতে কিছু চাওয়া হয়। এই দোয়া বলতে গেলে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়। আবার এমনই ক্ষেত্র, আমি এখন বুঝলাম, এখন আজ দিয়ে নয়টা বললেন। হ্যাঁ ঠিক আছে। আবার এমনই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে একই জায়গায় দুই ধরনের দোয়া হয়। কি? একজন বেটি ছেলে সাহাবী উম্মে আতিয়া বলছেন কি? উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াজা। আল্লাহ পাকের নবী বলছেন, ও মেয়ে ছেলেগুলো, ও মেয়ে ছেলেগুলো, তোমরা সবাই মিলে কি করো? ঈদের ময়দানে যাও। নবীজি কি বলছেন? তোমরা সবাই কি করো? ঈদের ময়দানে যাও। আবার নবীজি বলছেন, কাউর যদি একখানা ওড়নি না থাকে, কাউর যদি একখানা চাদর না থাকে, তাহলে তুমি তোমার বোনের কাছ থেকে কি করো? একখানা চাদর ধার নিয়ে নাও এবং নিয়ে নেওয়ার পরে তোমরা সবাই মিলে কি করো? ঈদের ময়দানে যাও। ঈদের ময়দানে যাও। নবীজি কি বলছেন কি? ওয়াইন আজালনা ইনদা সলাতে, তোমাদের ভিতরে যারা ভালো আছে তারা ঈদের ময়দানে যাবে, এবং যারা ঋতুর হালাতে আছে, মাসিকের অবস্থায় আছে, তারাও ঈদের ময়দানে যাবে। তাহলে যারা ভালো আছে তারা ঈদের ময়দানে যাবে, এবং যারা মাসিকের অবস্থায় আছে তারাও ঈদের ময়দানে যাবে। তারা যাবে কিসের জন্য? আল্লাহ পাকের নবী বলছেন, ওয়াইন আজালনা ইনদা সলাত, যখন ইমাম সাহেব নামাজের জন্য লাইন খাড়ো করবেন, নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবেন, তখন যেগুলো বেটা ছেলেগুলো নামাজের জন্য দাঁড়াবে এবং বেটা ছেলের পিছনে খানিক জায়গাকে বাদ রেখে দিয়ে পাক বেটি ছেলেগুলো দাঁড়াবে, এবং যারা হাইজের অবস্থায় আছে, ঋতুর অবস্থায় আছে, তারা নামাজের জন্য দাঁড়াবে না, তারা সাইডে দাঁড়িয়ে থাকবে। যাবে কিসের জন্য? নবীজি বলছেন, ইয়াতাকাব্বারনা বিতাকবীরিহিম ওয়া ইয়াশহাদনা বিদাওয়াতিহিম।